আসসালামু আলাইকুম। এলপিজি গ্যাস লিমিটেড নতুন দুটি জব সার্কুলার প্রকাশ করেছে। জব সার্কুলারটি প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে, এবং এই জব সার্কুলার দুটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন lpgl.teletalk.com.bd এই লিংকের মাধ্যমে। আমরা আজকে দেখব এই এলপিজি গ্যাস এই জব সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে হয়। যেহেতু এলপিজি গ্যাস লিমিটেড দুটি জব সার্কুলার প্রকাশ করেছে, প্রথম জব সার্কুলারটিতে টোটাল পোস্ট রয়েছে 6টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি, এবং এই পোস্টগুলো হলো এইগুলো, এবং পদ সংখ্যা রয়েছে এতটি, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। এখানে আবেদন যোগ্যতা শর্তাবলী এবং কিভাবে এসএমএস দিতে হবে, কিভাবে ছবি রিসাইজ করতে হবে, সবকিছু এই জায়গায় দেওয়া আছে। এবং এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এবং সার্কুলার টু এর টোটাল পোস্ট রয়েছে 7টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি। এর পদ সংখ্যা এই জায়গায় দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু এই জায়গায় দেওয়া আছে, এবং আবেদনটি করতে হবে এই লিংকের মাধ্যমে। আমরা এই লিংকে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করব। এরপর এই জায়গায় যে পোস্টটিতে আমি অ্যাপ্লিকেশন করব এই পোস্টটি সিলেক্ট করব। ধরুন আমি প্রথম পোস্টটিতে অ্যাপ্লিকেশন করবো, এই জন্য প্রথমটি সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। এই জায়গায় পোস্ট নেম দেখাইতেছে এবং প্রিমিয়াম মেম্বার কিনা। আমি যদি বিডি জবসের প্রিমিয়াম মেম্বার কিনা, প্রিমিয়াম মেম্বার হলে ইয়েস বাটনে ক্লিক করব, না হলে নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। এবং এখানে অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম ইংরেজিতে দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে, এবং আবেদনকারীর নাম বাংলা দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। এখানে ফাদার নেম দিতে হবে ইংরেজিতে যেভাবে আছে সার্টিফিকেটে। এখানে পিতার নাম বাংলায় দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। মাতার নাম ইংরেজিতে দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে, মাতার নাম বাংলায় দিতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে। ডেট অফ বার্থ দিতে হবে, এখানে সিলেক্ট করার অপশন আছে। আপনার যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করে এখানে ওকে করবেন। ন্যাশনালিটি বাংলাদেশে অটো সিলেক্ট করা আছে। রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, এখানে ইসলাম বা আপনি যে ধর্মের সেটি সিলেক্ট করতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল বা থার্ড জেন্ডার। তারপরে আপনার এনআইডি কার্ড দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, অথবা রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার এটিও দিতে হবে। আপনার পাসপোর্ট আইডি এটিও দিতে হবে। আপনার ম্যারিটাল স্টেট এটি দিতে হবে, অর্থাৎ সিঙ্গেল ম্যারেড নাকি এগুলো দিতে হবে। তারপর আপনার মোবাইল নম্বর দিতে হবে। তারপর মোবাইল নম্বরটি আবার দিয়ে কনফার্ম করতে হবে। আপনার ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে, যেহেতু আপনার ইমেল বা মোবাইল নাম্বার এই এই দুইটির মাধ্যমে আপনাকে যোগাযোগ করা হবে। এরপর আপনার কোটা দিতে হবে, কোটা থাকলে দিতে হবে এবং না থাকলে দিবেন না। আপনার ডিপার্টমেন্টাল স্টেট যদি কোনো থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে কেয়ার অফ জায়গা অনেকেই ভুল করে। এই কেয়ার অফ মূলত আপনার বাবার নাম বা মার নাম দিবেন, এবং ব্লেজ দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এই জায়গা থেকে, উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটিতে ক্লিক করলে এটি আপনি উঠে যাবে। তারপরে এসএসসি রেজাল্ট দিতে হবে, অর্থাৎ এসএসসির এক্সামিনেশন বোর্ড এসএসসি সিলেক্ট করতে হবে, এবং রোল নম্বর এখানে দিতে হবে, এবং সাবজেক্ট দিতে হবে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, অর্থাৎ কোন গ্রুপে পড়াশোনা করছেন, আপনার কোন বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট কি, পাসিং ইয়ার কত, এগুলা দিতে হবে। এরপর এইচএসসির এক্সামিনেশন অর্থাৎ এইচএসসি সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি দাখিল ডিপ্লোমা আলিম এগুলা হয়ে থাকেন তাহলে এগুলা সিলেক্ট করবেন। তারপর আপনার রোল নম্বর দিতে হবে, আপনার গ্রুপ অ্যান্ড সাবজেক্ট এটি দিতে হবে, অর্থাৎ আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন। আপনার বোর্ড দিতে হবে, কোন বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট দিতে হবে, আপনার পাসিং ইয়ার দিতে হবে, কত সালে এটিতে পাস করেছেন, এবং গ্র্যাজুয়েশন এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছেন। তারপরে আপনার ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে। তারপরে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে, কত সালে আপনি পাস করেছেন।
আপনার কোন সাবজেক্টে ডিগ্রি নিয়েছেন এটি এখানে সিলেক্ট করতে হবে। আপনার রেজাল্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ অনার্স বা গ্রাজুয়েটের রেজাল্ট কি এটি সিলেক্ট করতে হবে। আপনার কোর্স ডিউরেশন কত বছরের ছিল এটি সিলেক্ট করতে হবে। তারপরে মাস্টার্স এটি দিলেও হবে, না দিলেও হবে। এটি যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে ইফ অ্যাপ্লিকেবল, আপনি যদি আগে কোথাও জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটি দিবেন, নয় দিবেন না। আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, আপনার যদি এই কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স গুলো থাকে তাহলে দিবেন, না হয় এগুলো ম্যান্ডেটরি না। এবং ভেরিফিকেশন কোড, এই কোডটি লিখে এই টিক মার্কটি উঠিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তীতে আপনার সকল ইনফরমেশন শো করবে এবং নিচের দিকে ছবি এবং আপনার যে ছবি এবং আপনার যে সিগনেচার এটি দিতে বলবে। এটি দিয়ে পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সফল হবে। পরবর্তীতে আপনার টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনাকে যে পেজের একটা সিরিয়াল নম্বর থাকবে, ওই সিরিয়াল নম্বরের মাধ্যমে আপনি আপনার টাকা পেমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান।